সবার প্রথমে বলবো এই ছবিটা দেখো তোমরা। দেখে কি মনে হচ্ছে? খুব সুন্দর লাগছে না আমাদের পশ্চিমবঙ্গকে? এই ছবিটা আমি নিজে ডিজাইন করেছি। আমি যে তোমাদেরকে বারবার বলছি না যে আমাকে একটা সুযোগ দাও। এই পশ্চিমবঙ্গকে গড়বো, বাংলার হয়ে লড়বো, গোটা বিশ্ব দরবারে তাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরবো বাংলা ভাষার মাধ্যমে। একটু তোমরা বিশ্বাস করো, তোমরা যদি আমাকে আজ বিশ্বাস করো, এই ছবিটার থেকে আরও অ্যাডভান্স কী করে পশ্চিমবঙ্গকে কী করে গড়া যায়, আন্তর্জাতিক স্তরে কী করে তুলে ধরবো, সমস্ত কিছু প্ল্যান, ছক, তার যত তথ্য আমি সব কিছু গুছিয়ে আমার কাছে রেখে দিয়েছি। শুধু তোমাদের একটা সুযোগ চাইছি। এই 90 ডেজ চ্যালেঞ্জের মাধ্যমে আমি এটাই বলতে চাইছি যে তোমরা শুধু আমাকে একটু বিশ্বাস করো। দেখো, বাংলার ঘরের কোনো ছেলেকে আর রাস্তাঘাটে দৌড়ে ভিক্ষা করতে হবে না চাকরির জন্য। কারণ বাংলাকে আমি এত বড় একটা পরিবর্তন করব। হয়তো অনেকেও এখন বলতে পারো যে মুখে বড় বড় কথা না বলে কাজে করে দেখাও। তো ওটাই তো আমি করতে চাইছি। তার জন্য একটু বিশ্বাস করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে না কেউ কাউকে বিশ্বাস করে না বলে আজ আমাদের পশ্চিমবঙ্গের জায়গাটা দেবে এতটা নিচে। কিন্তু তোমরা যদি আজ আমাকে বিশ্বাস করো, তাহলেই তো এই স্বপ্নটা আমি বাস্তবায়ন করবো। আর এই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে এটা কাদের ভালো হবে? এটা আমাদের গোটা রাজ্যে, গোটা বাঙালি জাতির জন্য ভালো হবে। আমাদের বাঙালি জাতিকে আন্তর্জাতিক স্তরে পৃথিবীর 1 নম্বর জায়গায় নিয়ে যাবে। তোমরা সবাই একটা কথা সত্যি জানো যে আজ যদি কোনো দেশের মধ্যে কোনো রাজ্য পিছিয়ে থাকে, সেটা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গই কিন্তু আছে, আর সেটা কিন্তু আমাদের বাংলা ভাষায় আছে। তো আমাদের কিন্তু সবার কর্তব্য যে পশ্চিমবঙ্গে তো দেখছো যে সবসময় মানে থাকামি ওইসব বলতে চায় না যে কীভাবে সবাই নিজেকে তুলে ধরছে। মানুষ তো দেখছে যে সে ভালো কিছু করতে যাচ্ছে কিন্তু তাকে সুযোগ দিচ্ছে না। কিন্তু এই পরিবর্তনগুলো যদি তোমরা একে একে সবাই করো না, তাহলে দেখবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু নিজের